আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, বান্দারে তোমরা যদি একটা গুণাবলী অর্জন করতে পারো, একটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো রে বান্দা, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আসমান এবং জমিনের চাইতেও বিস্তৃত, আসমান এবং জমিনের চাইতেও বড় 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা আসমান জমিনের চাইতেও বড় জান্নাত যদি তোমরা পেতে চাও, একটা মাত্র ক্যারেক্টার, একটা মাত্র গুণাবলী তোমরা অর্জন করো। তোমরা যদি এই গুণাবলীটা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে আমি আল্লাহ ধন্য করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা অগ্রবর্তী হও, তোমরা অগ্রসর হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, বান্দারা তোমরা দৌড়াও, তোমরা অগ্রবর্তী হও, তোমরা অগ্রসর হও। আমরা বললাম, আল্লাহ কোথায় দৌড়াবো, কোথায় অগ্রবর্তী হব, কোথায় নিকটবর্তী হব? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, বান্দারে শুনে নাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার করুণার দিকে দৌড়াও, আমার রহমতের দিকে দৌড়াও, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতে আমি বড় বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা অগ্রবর্তী হও, অগ্রসর হও, নিকটবর্তী হও। আজকে আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য দৌড়ানোর কথা বলে, আল্লাহর ক্ষমার কাছে দৌড়ানোর কথা বলে। আজকে আমরা সেই দিকে না দৌড়ায় আমরা দেখবেন দুনিয়াতে কেমন করে একতলা বাড়ি আছে 2 তলা বাড়ির মালিক হওয়া যায়, কেমন করে মেম্বার থেকে চেয়ারম্যান হওয়া যায়, কেমন করে এমপি থেকে মন্ত্রী হওয়া যায়, কেমন করে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়া যায়। আমাদের দৌড় শুধু এই দুনিয়ার প্রতি, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন, বান্দা আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে দৌড়াও। তোমরা কোন দুনিয়ার পিছে ছুটে চলো, কোন দুনিয়ার পিছনে তোমরা ছোটো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জমিনটা হলো, এই দুনিয়াটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের ক্ষমার দিকে দৌড়াইতে বললেন, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াইতে বললেন, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াইতে বললেন। আবার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ছাড়া আমরা কেউ কিন্তু জান্নাত পাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, ভালো করে লক্ষ্য করেন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ি, এই নামাজের মাধ্যমে আপনি জান্নাত পাবেন না। আপনি যে রোজা করেন, এই রোজার মাধ্যমে আপনি জান্নাত পাবেন না। আপনি যে হজ করেছেন, আপনি যে যাকাত দেন, আমার প্রিয় ভাইরা, এই রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে আপনি জান্নাত পাবেন না। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে মাফ না করে, আপনার আমল দিয়ে আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনার আমল দিয়ে আল্লাহর ক্ষমা আপনি পাবেন না, আল্লাহর জান্নাতও আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায়
থাকবে না। আমরা যদি মনে করি হুজুর আমি তো অনেক নামাজ পড়েছি, আমি অনেক রোজা করেছি, অনেকবার হজ করেছি, আমি অনেক যাকাত দিই, হুজুর আমি এই আমল দিয়ে জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ যদি আপনাকে মাফ না করে, আমাদের এই গুণে ধরা আমল দিয়ে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ তোমাদের আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, একজন ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, সারা জীবন নেকির কাজ করেছে, কিন্তু তার আমল নামায় একটা গুনাহও নাই, একটা বদ আমল নাই, তবু ওই বান্দাও আল্লাহর ক্ষমা ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহের কাজ করে নাই, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই বান্দা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে। আল্লাহর নবী বললেন, ওই বান্দাও তার আমল দ্বারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা শুনে নাও, ও নবীর উম্মতেরা, ভালো করে লক্ষ্য করেন, যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, যে রাসূলের পূর্বের কোনো গুনাহ নাই, যে রাসূলের বর্তমানের কোনো গুনাহ নাই, যে রাসূলের ভবিষ্যতের কোনো গুনাহ নাই, নামাজের মধ্যে দাঁড়ালে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক খুলে যেত। যত লম্বা সেজদা আল্লাহর নবী বিশ্ব নবী দিয়েছেন, রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজে সেজদা বিশ্ব নবী দিতেন, এত লম্বা সেজদা আল্লাহর নবী দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝেই বিশ্ব নবীর পায়ের মধ্যে চিমটা কাটতাম আর বলতাম, আর চিন্তা করতাম আমার নবীজি এই দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন কিনা। চিমটা দিতাম, তখন বিশ্ব নবীর পাটা নড়ে উঠতো, আমার নবীজি এত লং টাইম সেজদা দিয়েছে। সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, আমিও আমার আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না, কিন্তু আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক আমাকে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা ঘটনা শুনেন, আমল দ্বারা কিভাবে জান্নাত পাবো না। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই বনি ইসরাইলের ওই ব্যক্তিটা 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয়শো বছর? সবাই বলেন, কত শত বছর? আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের ওই ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ কি সেজদা দিয়েছে, দিনের বেলা রোজা রেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে তার জন্য একটা মিষ্টি পানির ফোয়ারা আল্লাহ পাক তৈরি করে দিয়েছিল, আর একটা আনার বৃক্ষের গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছিল। ওই ব্যক্তি আনার ফল ভোগ করত আর পানিগুলো পান করত, আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে ডাক, তাই মৃত্যু কামনা করি, আমার সেজদারত অবস্থায় যেন মৃত্যুটা হয়ে যায়। আল্লাহ তাআলা তুমি সেইটা কবুল করে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই বান্দা 500 বছর এমন করে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দিয়েছে, আল্লাহ পাকের রাহে জিহাদ করেছে, দিনের বেলায় নামাজ শুধু পড়েই নাই, দিনের বেলায় জিহাদ করেছে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করেছে, আবার সে রোজাও করেছে। এইভাবে 500 বছর আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার মৃত্যুটা সিজদারত অবস্থায় আল্লাহ পাক তার মৃত্যুটা ঘটায় দিলেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমার সম্মানিত প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আপনি আমল দ্বারা জান্নাতে কেমন করে পৌঁছাতে পারবেন না। আল্লাহ নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, উদখুলুল জান্নাহ বিরহমা, ও আমার বান্দা, আমার রহমতে, আমার বরকতে তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার বান্দা, তুমি আমার রহমতে, আমার বরকতে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যখন এই কথা বলবেন, ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি তো আপনার ইবাদত কম করি নাই, আমি তো কম সেজদা আপনাকে দেই নাই, আমি তো কম নামাজ আমি পড়ি নাই, আমি কম জিহাদ তো করি নাই, আমি 5 বছর আপনার ইবাদত করেছি, আপনাকে সেজদা দিয়েছি। রব, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই, আপনার ক্ষমা, আপনার দয়াতে আমি জান্নাতে যাব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, বড্ড বেশি ভুল করে ফেলেছিস, আমার ক্ষমা, আমার দয়ায় জান্নাতে গেলি না, আমল দ্বারা জান্নাতে যেতে চাস, এইটা তোর জীবনের একটা বড় ভুল সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে মিজান আনার কথা বলবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দার জন্য মিজানের পাল্লা নিয়ে আসো। ফেরেশতারা এবার দাঁড়িয়ে পাল্লা নিয়ে আসবে, মিজানের পাল্লা নিয়ে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, এক পাল্লায় আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার এই বান্দার এক পাল্লায় তার 500 বছর ইবাদতটা এক পাল্লার মধ্যে রেখে দাও। ও ফেরেশতারা, তার 500 বছর ইবাদত এক পাল্লার মধ্যে রেখে দাও। আর আমি আল্লাহ তাকে যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের দরকার নাই, শুধুমাত্র তার একটা চোখের নিয়ামত আর এক পাল্লার মধ্যে তোমরা ওজন করতে শুরু করে দাও, আর এক পাল্লায় দিয়ে দাও। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এবার যখন আল্লাহর ফেরেশতারা এক পাল্লার মধ্যে 500 বছরের ইবাদত যখন রাখা হলো, আর এক পাল্লার মধ্যে যখন তার চোখের নিয়ামতটা রাখা হলো, এবার ওজন করে দেখা গেল তার 500 বছরের ইবাদত একটা চোখের বিনিময়ে তার 500 বছরের ইবাদত বরবাদ হয়ে গিয়েছে, তার চোখের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আর 500 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, প্রথমেই তো বললাম আমার ক্ষমা, আমার রহমতে তুই জান্নাতে প্রবেশ কর। বান্দারে, আমার জান্নাতে তুই এলি না, আমল দিয়ে জান্নাতে যেতে চাস, এবার মিজানের পাল্লার দিকে নজর কর, দেখ তো মিজানের পাল্লায় তোর আর আমল কোনো কিছু আছে নাকি। এবার ওই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি, আমারে আপনি মাফ করে দেন, আমারে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আপনার ক্ষমা আর দয়ায় আমি আপনার জান্নাতে প্রবেশ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, 3টা প্রশ্নের জবাব দে, তারপরে আমার জান্নাতে প্রবেশ কর। আবার মুসলমান ভাইরা, আল্লাহ 1 নম্বরে প্রশ্ন করবে, বান্দারে, এই যে 500 বছর ইবাদত করার ধৈর্য তোরে দান করেছিল কে, হায়াত তোরে দান করেছিল কে? বান্দাটা দিয়ে বলবে, আল্লাহ তাআলা, তুমি আমাকে 500 বছর ইবাদত করার তৌফিক দান করেছিলাম। আল্লাহ পাক 2 নম্বর প্রশ্ন করবে, তোর জন্য সুপেয় পানি আর আনার বৃক্ষের ব্যবস্থা কে করে দিয়েছিল? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি করে দিয়েছিল। আর 3 নম্বরে প্রশ্ন ডাক দিয়ে বলবে, আমার রহমতে নাকি তোমার ইবাদত দিয়ে জান্নাতে প্রবেশ করলে রে বান্দা। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, আপনার রহমতে, আপনার বরকতে জান্নাতে প্রবেশ করেছি, আমার ইবাদতের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও,
আসমান এবং জমিনের চাইতে যে বড় জান্নাত তোমাদের জন্য বানায় রেখেছে বান্দা। এই জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আগে তোমাদের ক্ষমা লাগবে। আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করো, আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করো। আল্লাহ পাক যদি তোমাদেরকে মাফ করে দেয়, তারপরেই তোমরা জান্নাতবাসী হবে। কথা বলেন ঠিক কিনা?